তাহলে সন্তানের বয়স যখন 7 দিন হবে কয় কাজ করতে হবে? 4 কাজ। 1 নম্বর মাথা মুন্ডন করতে হবে। 2 নম্বর মুন্ডনকৃত চুল সমপরিমাণ রূপ আল্লাহর রাস্তায় দান করিতে হবে। 3 নম্বর সন্তানের আকিকা করতে হবে। 4 নম্বর সন্তানের জন্য ভালো একটা নাম রাখতে হবে। নাম রাখার ক্ষেত্রে কয় স্তর বললাম? 5 স্তর। প্রথম স্তর হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। দ্বিতীয় স্তর হলো যেই নামের সাথে দাসত্বের কথা আছে। তৃতীয় স্তর হলো নবীগণের নামে নামকরণ করা। চতুর্থ স্তর হলো সলফে সালিহিন, বুজুর্গ ফির মাশায়েখের নামে নামকরণ করা। পঞ্চম স্তর হলো এমন নাম রাখতে হবে যেই নামের অর্থ সুন্দর। এই 5 স্তরের বাহিরে নাম রাখা মুসলমানদের জন্য জায়েজ না না জায়েজ? এবার আপনার সন্তান যখন কথা বলার উপযুক্ত বয়সে পৌঁছবে, মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? যখন তাদের সন্তান কথা বলার উপযুক্ত হইত, সাহাবায়ে কেরাম তাদের সামনে বেশি বেশি মাওলা পাকের জিকির করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন তাদের সন্তানরা কথা বলার উপযুক্ত বয়সে পৌঁছতো, আস্তে আস্তে কথা বলবে বলবে বাপ, সাহাবায়ে কেরাম তাদের সামনে মাওলা পাকের জিকির করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহর দিন ও বহর দুনিয়া বহর নাম, বহর দিন ও বহর দুনিয়া বহর নাম। আল্লাহ আল্লাহ কর দাবায়াদ ওয়াসসালাম, আল্লাহ আল্লাহ কর দাবায়াদ ওয়াসসালাম। সাহাবায়ে কেরাম তাদের সন্তানের সামনে যখন মাওলা পাকের জিকির করতেন, সাহাবায়ে কেরামের সন্তানের মুখ দিয়ে প্রথম উচ্চারিত হইতো আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনার সন্তানের বয়স যখন কথা বলার উপযুক্ত বয়সে পৌঁছবে, তাদের প্রথম শব্দ যেন আল্লাহ বের হয়, প্রথম শব্দ যেন লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়। এরপরে মুহতারাম হাজরিন, আপনার সন্তান যখন পড়ালেখার বয়সে উপনীত হবে, পিতা মাতার উপর কর্তব্য হলো সন্তানদের দিন শিখানো, এই সন্তানটাকে আল্লাহ চিনানো, এই সন্তানটাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানানো। এক কথায় এই সন্তানকে ইলমে দ্বীন অর্জন করিয়ে দেওয়া। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক মুসলমান নরের জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ। আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্যে